আচ্ছা, আপনারা কি ছোটবেলায় বড়দের কথা না শুনে বিপদে পড়েছেন? আমাদের মা বাবারা যখন আমাদের কিছু করতে বলেন তখন আমাদের মনে হয় দূর, এসবের কি দরকার। কিন্তু আজকের এই গল্পটি শোনার পর আপনার চিন্তাধারা একদম বদলে যাবে। এটি এমন এক ছেলের গল্প যে তার মায়ের অদ্ভুত এক উপদেশের কারণে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিল। গল্পের শেষে জঙ্গলের সেই গাছতলায় যা ঘটেছিল তা জানলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। চলুন গল্পটি শুরু করা যাক। অনেক দিন আগের কথা, এক ছোট গ্রামে ব্রহ্মদত্ত নামের এক কিশোর তার মায়ের সাথে বাস করত। তাদের সংসার ছিল খুবই ছোট আর অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। ব্রহ্মদত্তের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। বাবার জমানো যেটুকু টাকা পয়সা ছিল তা ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। এমন এক সময় এলো যখন ঘরে এক মুঠো চালও অবশিষ্ট রইল না। মা আর ছেলের দিন কাটছিল অনাহারে অর্ধাহারে। একদিন মা চোখের জল মুছতে মুছতে বললেন, বাবা, আর তো পারি না, ভাবছি পাশের গ্রামের বড়লোকদের বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করব। এ কথা শুনে ব্রহ্মদত্তের বুকে যেন বাজ পড়ল। সে এখন আর ছোট শিশু নয়, তার গায়ে জোর হয়েছে। সে কি করে তার মাকে অন্যের বাড়িতে কাজ করতে দেবে? সে দৃঢ় গলায় বলল, না মা, তুমি কাজ করবে না। আমি এখন বড় হয়েছি, আমি শহরে যাব, কাজ করব, টাকা রোজগার করে আনব। মায়ের মন তো মানে না। শহর অনেক দূর, আর সেখানে যেতে হলে পার হতে হবে এক বিশাল ভয়ঙ্কর জঙ্গল। মা তাকে অনেক বোঝালেন, কিন্তু ছেলে নাছোড়বান্ধা। অবশেষে ছেলের জেদের কাছে মাকে হার মানতে হলো। কিন্তু মা তাকে একা ছাড়তে চাইলেন না। মা পুকুর পাড়ে গিয়ে একটি জ্যান্ত কাঁকড়া ধরে আনলেন। তারপর একটি মাটির হাঁড়িতে কিছু কর্পূর দিয়ে কাঁকড়াটিকে সেখানে রাখলেন। হাঁড়িটি ছেলের হাতে দিয়ে মা বললেন, বাবা, যদি তোকে যেতেই হয় তবে এই কাঁকড়াটিকে তোর সঙ্গী হিসাবে নিয়ে যা, কখনো একা পথ চলবি না। ব্রহ্মদত্ত ভাবল, এ কেমন কথা, সামান্য এক কাঁকড়া আমাকে কি বাঁচাবে? কিন্তু মায়ের মন রাখার জন্য সে হাঁড়িটি কাঁধে ঝুলিয়ে শহরের পথে রওনা দিল। সূর্যিমামা তখন মাথার ওপর আগুন ঢালছে। মাইলের পর মাইল হাঁটার পর ব্রহ্মদত্তের শরীর ক্লান্ত হয়ে পড়ল, গলা শুকিয়ে কাঠ। জঙ্গলের মাঝপথে সে দেখল এক বিশাল বটগাছ। তার নিচে কি সুন্দর ঠান্ডা ছায়া। সে ভাবল, এখানে একটু জিরিয়ে নিই। সে মাটির হাঁড়িটি ঘাসের ওপর রাখল এবং গাছের শিকড়ে মাথা দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার গভীর ঘুম চলে এলো। কিন্তু সেই শান্ত জঙ্গলে যে কি বিপদ ওত পেতেছিল তা সে জানত না। ঠিক সেই গাছেরই এক কোটর থেকে বেরিয়ে এলো এক বিষধর কালনাগিনী সাপ। সাপটি ছিল ক্ষুধার্ত এবং রাগী। সাপটি লকলকিয়ে বেরিয়ে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ঘুমন্ত ছেলেটির দিকে গেল না। হাড়ির ভেতর থেকে আসা কর্পূরের গন্ধে সাপটি পাগল হয়ে গেল। সাপেরা কর্পূরের গন্ধ খুব পছন্দ করে। কালনাগিনী সাপটি ফণা তুলে সোজা হাড়ির দিকে এগিয়ে গেল। সে যেই না হাড়ির ভেতর মাথা ঢুকিয়ে সেই সুবাস নিতে যাবে, তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। হাড়ির ভেতরে থাকা সেই কাঁকড়াটি কিন্তু জেগেছিল। নিজের ঘরে অচেনা শত্রুকে ঢুকতে দেখে কাঁকড়াটি তার ধারালো সাঁড়াশি দিয়ে সাপের গলা মরণ কামড় দিয়ে চেপে ধরল। শুরু হলো এক নীরব যুদ্ধ। সাপটি যন্ত্রণায় ছটফট করতে লাগল। সে ল্যাজ আছড়ে হাড়িটি ভাঙার চেষ্টা করল, কিন্তু কাঁকড়া তার বাঁধন আলগা করল না। সে আরও জোরে চেপে ধরল সাপের গলা। ঘুমন্ত ব্রহ্মদত্তের কানের কাছেই ঘটে গেল এই জীবন মৃত্যুর লড়াই। অবশেষে বিষধর সাপটি নেতিয়ে পড়ল। সামান্য এক কাঁকড়ার কাছে হার মানল জঙ্গলের ত্রাস। কয়েক ঘন্টা পর যখন ব্রহ্মদত্তের ঘুম ভাঙল, তখন বিকেল হয়ে গেছে। সে হাই তুলে তার হাঁড়িটি নিতে গেল, আর তখনই তার চোখ কপালে উঠল। সে দেখল হাঁড়ির পাশে মরে পড়ে আছে এক বিশাল সাপ, যার গলাটা থেতলে গেছে, আর পাশ দিয়ে গটগট করে হেঁটে যাচ্ছে সেই লাল কাঁকড়াটি। ব্রহ্মদত্তের বুঝতে বাকি রইল না কি ঘটেছে। মায়ের দেওয়া সেই সামান্য কাঁকড়াটি আজ তার প্রাণ বাঁচিয়েছে। যদি সে মায়ের কথা অমান্য করে একা আসত, তাহলে আজ তাকেই লাশ হয়ে পড়ে থাকতে হতো। সে সেখানেই হাঁটু গেড়ে সৃষ্টিকর্তা ও তার মায়ের প্রতি কৃতজ্ঞতা জানালো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে গুরুজনদের কথা কখনো অমান্য করতে নেই। তাদের দোয়া আর ভালোবাসা আমাদের সব বিপদ থেকে রক্ষা করে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন।
আর এরকম আরও শিক্ষণীয় ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।